নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ঠিক নতুন ধরনের নয়, পুরনোই মাটন রান্না করব আজকে। এগুলো সবাই রান্না করে, তবে আমি একটু কম মশলা দিয়ে রান্না করি। আসুন দেখে নেওয়া যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কেয়া কথাতে। আজকে এনেছে 650 খাসির মাংস। আমরা একটু নরম খাসিই খাই। এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব, 4-5টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লবণ এবং হলুদ। ও দুটো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকার আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর 5-7টা সিটি দেব। 5-7টা সিটি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা একটু নরম করেই মাংসটা খাই। 5-7টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এইবার আমি 5 পিস আলু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজাটা আমাদের কাছে খুব জরুরি। আমরা কাঁচা আলুর মাংস খাই না। আলু ভাজাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ওই কড়াইতেই আমি যা তেল দিয়েছিলাম আলু ভাজার জন্য, সেই তেলেই আমি চিনি এবং খুব অল্প করেই চিনি দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ খুব ভালো করে এবং তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এবার ভাজা অনেকটাই হয়ে গেছে। এই সময় আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয় না, তাও আমি একটু খুঁচিয়ে তার সাথে দিয়ে দেব এইবারে রসুন গ্রেট করা এবং আদা গ্রেট করা। এই দুটো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রং করার জন্য কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আমি কিন্তু মাংস সেদ্ধর যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ফেলিনি। ওই জলটা দিয়ে অল্প অল্প করে আমি এই মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলা কষাতে আমার কিন্তু আধ ঘন্টার মতো টাইম লেগেছে, বা আরেকটু বেশিও হতে পারে, সেটা আপনারা নিজেরা দেখে কষাবেন। আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রেসারে যখন সেদ্ধ করেছিলাম মাংসটা, তাতে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। আর কিন্তু আমি কষাবো না, এইবার সেদ্ধ মাংসটা দিয়ে দেব। সেদ্ধ মাংসটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এই সময় আমি আলুও দিয়ে দেব। একসাথেই কষানো হলে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাংসর থেকে আলুটা তো খেতে আরও ভালো লাগে। মাংসই তো সবসময়ই খান, কিন্তু এই মাংসের আলু আমার এক মাস্তুতো দাদা আমাদের বাড়িতে খেতে আসতো, বলতো আমার নাকি মাংসের আলুটা খুবই ভালো লাগে। এই সময় আমি লবণ এবং হলুদ দিয়ে দেব। লবণটা আগে থেকে সব কিছুতে একটু একটু দেওয়া রয়েছে, আর সেইভাবে দেখে একটু মাংসের জন্য দেবেন। খুব বেশি দিয়ে দেবেন না, পরে দরকার হলে বরং আবার একবার টেস্ট করে দেবেন। অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে থাকলাম। এই সময়ে একটু ঘি দিয়ে দেব। আমি মাংসে ঘি ব্যবহার করার ফলে খুব নাকি টেস্টি হয়। মাংসে কিন্তু আমি মশলা খুবই কম ব্যবহার করি। এই সময় একটু জল, বারবার এভাবে কষাতেই জল দিতে এবং কষাতে দেখবেন মাংস হয়ে এসেছে। তারপরে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিয়েই ফুটিয়ে নেওয়া যাবে। বারবার আমি ঢাকা দিয়ে মাংসটা কিন্তু রান্না করব। আমি কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। খাসিটা এমনিতেই নরম ছিল, আর বেশিক্ষণ ফোটালে একদম পেচকে যাবে। খাসিটা সেভাবে ভালো হবে না। মাংসটা রান্নার জন্য আমি বারবার কিন্তু ঢাকা দিয়েই রান্না করেছি। আমার বৌমা রান্না করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। আমি কিন্তু অত টাইম রান্না করি না। এই সময় আমি অল্প একটু জিরা, মাংস প্রায় হয়ে এসেছে, আর কিন্তু আমি কিছু দেবো না। অল্প একটু জল বাকি রয়েছে, সেই জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে হালকা আঁচে, বেশি টাইম নয়, 15-20 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আপনি 20 মিনিট ফুটিয়ে নামিয়ে দিন। আমার মাংস একেবারে হয়ে গেছে দেখুন। দেখে আমি নামিয়ে দিয়েছি। এইবার আমি পরিবেশন করে দেব। কি দারুণ কালার এসেছে দেখুন, পুরো বাড়ি মমো করছে গন্ধে। এইভাবে মাংসটা রান্না করে দেখুন, খুব কম মশলায় তেলে আপনাদের মাংস রান্না হয়ে যাবে। আর সবাইকে ধন্যবাদ জানাবো যারা এই ভিডিওর সঙ্গে থাকলেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।